হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএলের ধামাকাদার 41তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি কিন্তু হায়দ্রাবাদের সাথে মুম্বাইয়ের হবে। দারুণ একটা ম্যাচ কিন্তু আপনারা দেখতে পারবেন। হায়দ্রাবাদ যতটা শক্তিশালী, মুম্বাইও কিন্তু ততটাই শক্তিশালী। তো হাড্ডাহাড্ডি একটা লড়াই কিন্তু আজকে হবে। তো এই ম্যাচের পুরো অ্যানালিসিস করব, মাঠ সম্পর্কে জানবো, হেড টু হেড রেকর্ডে কে বেশি উইন করে সেটা দেখব, তারপর পিচ রিপোর্ট সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই সব কিছু পেতে। আর এত সুন্দর করে অ্যানালাইসিস প্রিভিউ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা নতুন আছেন, ভিডিওটা দেখতেছেন আজকে, সামনেও কিন্তু এভাবে আইপিএলের ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও আপনি কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। আর সকলকেই বলবো ভিডিওতে লাইক করে দিবেন, এতে আমরা উৎসাহিত হই। রাজীব গান্ধী স্টেডিয়ামে কিন্তু আজকের ম্যাচটি হবে, হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড। তো এই মাঠে আমরা অ্যানালাইসিস করব শুধুমাত্র আইপিএলের। তো এই মাঠে কিন্তু আপনারা যারা যে ম্যাচ দেখছেন তারা কিন্তু ভালো করে জানেন এই মাঠটা কিন্তু অনেকটাই হাই স্কোরিং একটা গ্রাউন্ড। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এখানে ভালো রান হয়ে থাকে এবং আপনার রানটা এরকম দেখা যায় যখন ব্যাটিং পিচ ব্যবহার করে তখন কিন্তু 200-250 রানও প্লাস হয়ে যায়। এখানে রিসেন্টলি একটা ম্যাচেই দেখেন না কেন 245 রান হয়েছে, সেই রানটা আবার হায়দ্রাবাদ সেকেন্ড ব্যাট করে উইন করে ফেলছে। তো ভাবেন আপনি একবার কতটা রানের একটা মাঠ। অবশ্যই কিন্তু আজকের ম্যাচেও রান হবে, কত রান হবে সেটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। আর এই মাঠে কিন্তু এবার আইপিএলে সর্বোচ্চ যে স্কোরটা হয়েছে, হাই স্কোর আপনার 287। তো এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে রানটা যেটা, এই মাঠে কিন্তু প্রচুর রান হচ্ছে। তো এখানে যখন আবার বোলিং পিচ ব্যবহার করা হচ্ছে তখন একটু রানটা কম হচ্ছে, 190-80 নিচে থাকতেছে। তো আজকের ম্যাচে কি হতে পারে? আজকের ম্যাচটা কিন্তু মোটামুটি একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকবে। পুরোপুরি যে ব্যাটিং আপনার ওইরকম কিন্তু থাকবে না। আমার কাছে মনে হয় এখানে 170 থেকে 80 প্লাস রান কিন্তু আপনারা এই ম্যাচের মধ্যে দেখতে পারবেন। রিসেন্টলি একটা ম্যাচে এই মাঠে আপনার এবার আইপিএলে 245, তার আগে ম্যাচটির মধ্যে 152, তার আগে ম্যাচটির মধ্যে 190 রান হয়েছে। আর এই মাঠের আপনার যদি এখানে দুটো টিমের আমরা যে পারফরমেন্স দেখি, ফর্ম দেখতে পারবো মুম্বাই কিন্তু এই মাঠে 10টা ম্যাচ খেললে অ্যাভারেজ করে এখানে 4টা উইন করে 6টায় লস করে থাকে। আর হায়দ্রাবাদেরটা তো আরও খারাপ, এখানে 10টা ম্যাচ খেললে তারা 7টা ম্যাচই হারে, শুধুমাত্র গড়ে 3টা ম্যাচ উইন করে। তো এখানে এই মাঠের যে পারফরমেন্সটা সেটা কিন্তু মুম্বাইয়ের হায়দ্রাবাদ তুলনায় কিন্তু একটু ভালো আমরা দেখতে পাচ্ছি। তবে দুটি টিমই কিন্তু এই মাঠের যে পারফরমেন্স সেটা কিন্তু এতটা রেকর্ড ভালো না। তো ওভারঅল দেখতে গেলে রাজীব গান্ধী স্টেডিয়ামে কিন্তু রানটা যেটা সেটা কিন্তু ভালো রান হয়ে থাকে। আর বিশেষ করে আজকে যদি ভালো মানের একটা ব্যাটিং পিচ ব্যবহার করা হয় তাহলে তো আর কথাই নাই, দুর্দান্ত একটা স্কোর হবে। আর ফার্স্ট ব্যাটের উইন চান্সটা কিন্তু বেশি থাকে এই মাঠে। এবার আইপিএলে দুই টিমের যদি আমরা এখানে টোটাল ম্যাচটা হিসাব করি এবং দেখি কে কতটা ভালো করলো, এখানে মুম্বাই কিন্তু এবার আইপিএলে 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মধ্যে 4টা উইন এবং 4টা লস করেছে। রিসেন্টলি ম্যাচগুলো কিন্তু ভালো খেলে আসতেছে মুম্বাই, ভালো একটা কামব্যাক বলবো। এবং হায়দ্রাবাদেরটা যদি বলি, এখানে তারা যে এবার আইপিএলে 7টা ম্যাচ খেলে 2টা উইন করেছে, এখানে 5টা ম্যাচে হেরেছে। তো এখানে যদি আপনি দেখেন এবারের আইপিএলের রিসেন্টলি সব দিক থেকে কিন্তু এখানে মুম্বাইয়ের পাল্লাটা ভারী। মুম্বাই কিন্তু এখানে ভালো করতেছে হায়দ্রাবাদের তুলনায়। হায়দ্রাবাদ এখানে শুরুটা যতটা ভালো করেছিল কিন্তু শেষটা কিন্তু তাদের এতটা ভালো হয় নাই। মাঝের ম্যাচগুলো কিন্তু টানা হেরে কিন্তু তারা অনেকটাই পয়েন্ট টেবিলের নিচে পড়ে গেছে। তো এখানে কোয়ালিফাই করার যে চান্সটা হায়দ্রাবাদের কিন্তু অনেকটাই কম, যেখানে কিনা মুম্বাইয়ের কিন্তু অনেকটাই বেশি। তো এখানে যদি আমরা হেড টু হেড রেকর্ডটা দেখি, হেড টু হেড রেকর্ডটা দেখতে পারবো দুই টিমের ইতিহাসটা কিন্তু এখানে মোটামুটি অনেকটাই বড়সড় একটা রেকর্ড। 24টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে। এখানে আইপিএলের ইতিহাসে 24টা ম্যাচের মধ্যে 14টা মুম্বাই উইন করেছে, 10টা ম্যাচে এখানে আপনার হায়দ্রাবাদ উইন করেছে, একটা টিম আরেকটা টিমের বিরুদ্ধে। তো এই হেড টু হেড রেকর্ডের যে পারফরমেন্সটা এবং পাল্লাটা সেটা কিন্তু মুম্বাইয়ের ভারী। মুম্বাই হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু বেশি উইন করে থাকে, তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আপনার এবারে যে আইপিএল এবং রিসেন্টলি হেড টু হেড রেকর্ড সব দিক থেকে কিন্তু এখানে মুম্বাইয়ের পাল্লাটা আমরা ভারী দেখতে পাচ্ছি। মুম্বাই কিন্তু এই ম্যাচের মধ্যে ফেভারিট থাকবে টিম রেট এবং অ্যানালাইসিসের রেজাল্ট অনুযায়ী। আজকের ম্যাচের দুই টিমের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু পাবলিকের ডিমান্ডটা মুম্বাইয়ের পক্ষে অনেকটাই বেশি থাকবে। তবে হায়দ্রাবাদও কিন্তু কম না আমার মতে, ভালো একটা ম্যাচ কিন্তু আজকে দেখতে পারবেন। এখানে মুম্বাইয়ের পক্ষে 55% থাকবে, হায়দ্রাবাদের পক্ষে এখানে 45% থাকবে। তবে আমার কাছে মনে হয় হায়দ্রাবাদ যখন যেই টিমকে ধরে তখন কিন্তু সেই টিমটার আর কিছু করার থাকে না, একদম বলতে গেলে একতরফা হায়দ্রাবাদ কিন্তু ম্যাচটা উইন করে যায়। তো এখানে অবশ্যই যদি ওইরকম ভালো পারফরমেন্স কিন্তু যদি আপনি হায়দ্রাবাদ থেকে পান তাহলে কিন্তু অবশ্যই আপনি ওইরকমই দেখতে পারবেন। মুম্বাই হয়তো বা চান্সই পাবে না। তবে এখানে হায়দ্রাবাদ যখন খারাপ খেলবে তখন কিন্তু এখানে আবার এতটাই খারাপ খেলবে ইজিলি কিন্তু আপনার বিপরীত টিমকে কিন্তু উইন দিয়ে দিবে। তো আমার কাছে মনে হয় ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। কি হবে সেটা কিন্তু আপনারা যে এখানে ম্যাচ শুরু হলেই দেখতে পারবেন। তো ভালো দেখবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস প্রিভিউ পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। তো পরবর্তী ম্যাচের অ্যানালাইসিস নিয়ে কথা হবে। ভালো দেখবেন সকলেই। আল্লাহ হাফেজ।